আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন দিনের নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম। তো আজকে একটু রান্নাবান্না শেয়ার করব। তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তো খিচুড়ি মাংস খেতে ভালো লাগে। তো এই তো সৈকত বলতেছে যে খিচুড়ি মাংস রান্না করো। তো বললাম যে এখন মাংস কিভাবে কোথায় পাবো। তো সৈকত বলতেছে যে বাড়িওয়ালারা মাংস দিয়ে গেছে। তো এখানে আমাদের বাড়িওয়ালারা 1 কেজির মতো হবে মাংস দিয়ে গেছে, সবাইকে নাকি দিছে, কি একটা কারাইসা দিয়ে গেছে। তো আমি তো বাসায় ছিলাম না। তো মেঘ না চাইতে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে খিচুড়ি মাংস খেতে তো ভীষণ ভালো লাগে। তো এই যে ছেলের খেতে মন চাইছে, ও বাসায় ছিল, ওর কাছে দিয়ে গেছে, আমি জানি না। তো পরে বলতেছে যে দিয়ে গেছে। তো এই তো বের করে তারপরে হচ্ছে এখন আমি হাতে মাখিয়ে রান্না করতেছি। এখানে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন কুচি করে দিছি, সব মশলাই দিয়ে দিছি। এখন এই যে ভালো মতো মাখিয়ে চুলায় বসিয়ে দিব। তো খিচুড়ি মাংস খেতে কার কার ভালো লাগে বৃষ্টির মধ্যে, আমি জানি যে সবারই কম বেশি ভালো লাগে। তো আমার পছন্দের জিনিস রান্না করতেছি। গরুর মাংস আমি ভীষণ পছন্দ করি, মুরগির মাংস আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো দেশি মুরগি একটু ভালো লাগে, আর পোলট্রি মুরগি একদমই ভালো লাগে না। তো গরুর মাংস আমার খুবই পছন্দ। আর আমার কিন্তু হাই প্রেশার আছে, খাওয়া নিষেধ, তারপরেও আমি খুবই পছন্দ করি। অত বেশি খাই না, 2-1 পিস খাই। তারপরে আমার গরুর মাংসই ভালো লাগে। তো মাংস হাতে মাখিয়ে আর একটা চুলায় বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি আরেক চুলায় খিচুড়ি বসিয়ে দিব। তো বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, এই সন্ধ্যায় অনেক বৃষ্টি হয়েছে, সারাদিনই কম বেশি বৃষ্টি হয়েছে। তো একটু সময় যদি থেমে থাকে আবারও অনেক জোরে জোরে হয়। তো বিকালবেলা ছিল না, আবার সন্ধ্যাবেলায় মাগরিবের আজান দেয় যখন, তখন প্রচুর বৃষ্টি হইতেছে। তো এখন তো যে সন্ধ্যাবেলায় আমি রান্না বান্না করতেছি। তো বৃষ্টি আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু সমস্যা রাস্তাঘাট নষ্ট হয়ে যায়। তো সৈকতের বাবা বলে যে তুমি তো ঘরের মধ্যে বসে থাকো, তোমার বৃষ্টি ভালোই লাগবে, আমরা রাস্তায় যাতায়াত করি, হ্যাঁ আমাদের তো খারাপ অবস্থা, জুতা নষ্ট হয়ে যায়, মানে চলাচল করা খুবই কষ্ট, ওই দিক দিয়ে খারাপ লাগে। তো সারাদিনই প্রচুর বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলায় বেশি বৃষ্টি হয়েছে। তো বাহিরে বৃষ্টি হতে থাক আর এই ফাঁকে আমি খিচুড়ি মাংস রান্না করি। তো এখানে খিচুড়ি বসিয়ে দিছি। তো এখানে 2 কাপ চাল নিছি আর মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেছি, ভুনা খিচুড়ি। তো অল্প মশলা রান্না করব। প্রথমে আমি 2 কাপ চাল ধুয়ে তারপরে ঝরাইতে বসিয়ে দিয়েছিলাম, 10-15 মিনিট ঝরিয়ে নিছি। তো এতে করে খিচুড়ি অনেক ঝরঝরা হয়। তো এই তো আমি যেভাবে ঠিক পোলাও রান্না করি সেভাবে আর কি রান্না করতেছি। তো কিছুক্ষণ ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিলাম। আর এখন অল্প অল্প সব মশলা দিয়ে দিব। তো প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এই খিচুড়িতে বেশি মশলা হলে ভালো লাগে না, অল্প মশলা হলে খিচুড়ি ভালো লাগে, ভুনা খিচুড়ি পোলাওর মতোই ঠিক। পোলাও যেরকম হয় ওই রকমই। তো হালকা মশলায় আর কি খিচুড়ি রান্না করতেছি। এখন ভেজে তারপরে হচ্ছে গরম পানি দিয়ে দিব। তো কথার মাঝখানে আমার ভাই আপুদের মনে করে দিই, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে তো কষ্ট নাই, আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও কিছু ভাই আপুদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে 4 কাপ পানি দিয়ে দিলাম 2 কাপ চালের মধ্যে। তো খিচুড়ি হতে থাক, ওই ফাঁকে দেখি বাহিরে কীরকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে তো আমার কাছে খুবই ভালো লাগে। এই তো বৃষ্টি দেখা শেষ করে আবারও রান্নাঘরে চলে আসলাম। এদিকে আমার রান্নাও হচ্ছে, মাংস একটু নাড়াচাড়া করে দিই। তো বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। তো আমাদের বাসার পাশেই হচ্ছে টিনের ঘর আছে, ওইখানে রিক্সাওয়ালার ভাইয়েরা, তারপরে হচ্ছে দোকান করে যারা, তারা গরিব মানুষ থাকে। তো এখানে তাদের খুবই সমস্যা হয়ে যায়, তো পানি জমে যায়। আমি জানালা দিয়ে বসে বসে বৃষ্টি দেখি প্রতিদিনই, যখনই বৃষ্টি হয় তখনই আমি দেখি। তো আমার কাছে বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু ওনাদের ওইখানে পানি জমে গেলে খুবই খারাপ লাগে, তাদের খুব কষ্ট হয়, রান্নাঘরে পানি চলে যায়।
আর যে টিনের চালের ওপরে বৃষ্টি পরে রিমঝিম শব্দ হইতেছে, ওইটারই কিন্তু রিমঝিম শব্দ আপনাদের একটু শোনাইলাম। তো এদিকে হচ্ছে আমার এই যে খিচুড়ি মোটামুটি হয়ে গেছে, এখন দমে বসিয়ে দিব। তো আরও 10-15 মিনিট হতে থাক, একেবারে লো আছে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার মাংস মোটামুটি হয়ে গেছে, মাংসের মধ্যে একটু ঝুলঝুলি রাখবো, খিচুড়ি মাংসতে একটু ঝোল হলে ভালো লাগে। তো এখন হচ্ছে মাংসের মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিতেছি। তো আর কিছুক্ষণ জাল হলে নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল আমার খিচুড়ি মাংস। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি একেবারেই ছোট, আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আপনাদের একটা কমেন্টস পেলে কিন্তু অনেক উৎসাহ পাই, পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ বেড়ে যায়। তো এই তো এদিকে খিচুড়ি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিই। তো এখন কিন্তু 8টা-9টা বেজে গেছে, 8:30টার মতো বাজে আর কি। তো গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে। তো বৃষ্টি একটু কমে গেছে, আগের মতো তো বৃষ্টি নেই। তো হয়ে গেল খিচুড়ি মাংস। তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।